আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের ফোন দিয়েই ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটাতে পারবে। তোমাকে কিন্তু আর স্টেশনে গিয়ে লাইন দিয়ে থাকতে হবে না বা কোনো অনলাইনের দোকানেও কিন্তু যেতে হবে না। আপনি কিন্তু বাড়ি বসেই নিজের ফোন ইউজ করে রেল ওয়ান অ্যাপের দ্বারা, যেটা কিন্তু আমাদের রেলের থেকে নতুন একটা অ্যাপ নিয়ে আসা হয়েছে, রেলের অল ইন ওয়ান অ্যাপ, যেটা মানে রেলের সমস্ত কাজ কিন্তু এই অ্যাপটা থেকে করা যাবে। এই অ্যাপ থেকে কিভাবে তোমরা রিজার্ভেশন টিকিট কাটবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আনরিজার্ভ টিকিট, মানে লোকাল ট্রেনের টিকিট কি করে কাটতে হয় এই অ্যাপ থেকে। সেটা যদি তোমরা না দেখে থাকো, আমাদের প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আজকে দেখবো আমরা কিভাবে তোমরা রিজার্ভেশন টিকিট কাটবে এই রেল ওয়ান অ্যাপ দিয়ে। তাহলে চলো দেখে নিই। এর জন্য সবার ফার্স্টে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবে। ওপেন করে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ রেল ওয়ান অ্যাপ, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে, আমি ডাইরেক্ট ওপেন করব। ওপেন করার পরে কিছু নেক্সট নেক্সট অপশন আসবে, সেই অপশনগুলো তোমরা সব নেক্সট করে যাবে। লগইন কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। আমরা আগের ভিডিওতে দেখেছি আনরিজার্ভ মানে লোকাল ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়। আজকে দেখাবো রিজার্ভ ট্রেনের টিকিট কি করে কাটবে। এই জন্য এই রিজার্ভ এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে ফ্রম মানে সোর্স লিখবে, এখানে তুমি কোন স্টেশন থেকে যেতে চাও সেখানে একটা স্টেশনের নাম লিখবে। তারপর ডেস্টিনেশন মানে তুমি কোথায় যেতে চাও সেই স্টেশন থেকে, তাহলে ডেস্টিনেশনে সেটা লিখবে। তারপর তোমরা ডেট সিলেক্ট করবে। এই যেখানে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করতে পারো, বা এখানে 3 দিনেরটা দেখতে পাচ্ছ, এগুলো বাকি সব সেমই রেখে দিতে পারো। তারপর সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সেই রুটে সেই দিন কোন কোন টাইমে কোন কোন ট্রেন রয়েছে সব কিন্তু এখানে লিস্ট চলে আসবে। যেমন পূর্বা এক্সপ্রেস রয়েছে একই লাইনে, এটা হচ্ছে সকাল 8টায় ছাড়বে এবং হচ্ছে সেটা দুপুর 3:43 পাটনা পৌঁছাবে। এটা কিন্তু অনেকগুলো কোচ রয়েছে অনেক ধরনের। তুমি কিন্তু সি অ্যাভেলেবিলিটি ক্লিক করবে, তাহলে দেখতে পারবে সব ধরনের। এখানে স্লিপার রয়েছে, থার্ড এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে, এখানে কিন্তু সব ওয়েটিং লিস্টে রয়েছে। ওয়েটিং লিস্টে যেহেতু রয়েছে, এটা পাওয়ার চান্স নেই তা না, কম ওয়েটিং লিস্টে থাকলে কিন্তু তুমি এখানে পেয়ে যেতে পারো। এইভাবে কিন্তু তোমার সিটটা সিলেক্ট করবে এবং কোন ট্রেনে যাবে সেটা কিন্তু সিলেক্ট করে দেবে আগে। ধরো আমি স্লিপারের জন্য কাটতে চাই, তাহলে স্লিপারে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এরকম আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমার দেখাচ্ছে যে তোমাকে প্যাসেঞ্জার যারা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাড করতে হবে, কে কে যাবে ওই ট্রেনে। তাহলে এখানে অ্যাড প্যাসেঞ্জার অপশনে ক্লিক করলে কিন্তু তুমি তার নাম সিলেক্ট করবে, তার এজ এবং সে কোন ধরনের সিটে যেতে চায় সেটাও কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। এইভাবে কিন্তু আরও যদি প্যাসেঞ্জার থাকে, আবারও এই অ্যাড নিউ এই অপশনে ক্লিক করে কিন্তু আরও প্যাসেঞ্জার তুমি অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে তোমরা একটু নিচে চলে আসবে। তারপরে যে রিভিউ ট্রেন জার্নি ডিটেলস এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে একটা ওটিপি পাঠাবে তোমার ফোন নাম্বারে, সেই ওটিপিটা লিখে দেবে। ওটিপি লেখার পরে ভেরিফাই অ্যান্ড বুক এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করে দিলেই কিন্তু তোমরা তোমাদের ট্রেনের টিকিটটা বুক করে ফেলতে পারবে। এবার বুক হওয়ার পরেই কিন্তু তোমার একটা টিকিট তোমরা শো করবে, যেখানে প্যাসেঞ্জার ডিটেলস, ট্রেনের ডিটেলস সব কিন্তু লেখা থাকবে, ট্রেনের পিএনআর নাম্বার সব কিছু, ট্রেনের নাম্বার সব কিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে। আমি যেহেতু এখন আর টিকিটটা কাটছি না, যেহেতু আমার এখন কোথাও যাওয়ার নেই। আর এরকমই মোবাইল, কম্পিউটার এবং টেক রিলেটেড টিপস জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।